ধরুন একটা জোকস আপনি দেখলেন, প্রথম দিন খুব হাসলেন, দ্বিতীয় দিন কিন্তু যখন ওই জোকসটা আপনি দেখছেন তখন আপনার হাসি পেলো কিন্তু আগের থেকে অনেকটা কম পেলো। তৃতীয় দিন যখন আপনি ওই জোকসটা আবার দেখছেন তখন আপনার আর হাসি পাচ্ছে না। ঠিক সেরকমই যদি একটা জোকস, একটা আনন্দের জিনিস দেখে আপনার বারবার আনন্দ না হয়, বারবার হাসি না পায়, তাহলে একটা ঘটনা কি করে আপনাকে বারবার দুঃখ দেয়, কি করে আপনি বারবার কষ্ট পান? কখনো ভেবে দেখেছেন কি? হ্যাঁ, সমস্যা যদি আপনার হয়, সমাধান কিন্তু আপনার মধ্যেই আছে। জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার, রাজর্ষি কয়েল স্টক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি রাজর্ষি কয়েল। আজকে আলোচনা করছি সমস্যা যদি আপনার হয়, সমাধান কিন্তু আপনার মধ্যেই আছে। একটা সুন্দর ঘটনা বলি, তাহলে আপনি নিজের জীবনের সঙ্গে অনেকটাই রিলেট করে নিতে পারবেন। যেমন ধরুন, একটা রাজা, অনেকদিন আগে একজন রাজা ছিলেন। তার একটা সমস্যা হলো, কি সমস্যা হলো না, তার চোখে কিছু একটা সমস্যা হয়েছে। চোখের এমন সমস্যা, তিনি মাঝে মাঝে ঝাপসা দেখেন। রাজবৈদ্যরা এলো, রাজা চিকিৎসা করলো, কিন্তু কেউ রাজার এই সমস্যা থেকে রাজাকে মুক্তি দিতে পারছে না। রাজা খুব চিন্তান্বিত হয়ে পড়লেন, গভীর চিন্তায় তিনি মগ্ন হলেন যে তাহলে কি আমার চোখটা নষ্ট হয়ে যাবে? এমন সময় মন্ত্রী এলেন এবং রাজাকে বললেন, রাজা, আপনার এই রাজ্যের থেকে একটু দূরে একজন সন্ন্যাসী থাকেন, তার কাছে অনেক ক্ষমতা আছে, তিনি ইচ্ছা করলেই আপনার চোখটা ঠিক করে দিতে পারেন, যেটা রাজবৈদ্যদের দ্বারা কখনোই সম্ভব নয়। আমরা যেরকম করি, সমস্যায় পড়লেই কেউ যদি সমাধানের কথা বলে দৌড়ে দৌড়ে সেখানে যাই এবং আমরা ভাবি আমাদের সমস্যার তিনি সমাধান করে দেবেন। রাজার ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকম হলো। রাজাও ঠিক সেরকমভাবেই হন্তদন্ত হয়ে মন্ত্রীকে বললেন, চলো আমি যাই। এবং তিনি গেলেন, গিয়ে দেখলেন গাছতলায় সন্ন্যাসী গভীর ধ্যানে মগ্ন হয়ে আছেন। রাজা সন্ন্যাসীকে বললেন, হে প্রভু, আমাকে আপনি আমার এই চোখের যে দুরবস্থা তার থেকে আপনি মুক্তি দিন। আমি চোখে মাঝে মাঝেই ঝাপসা দেখি। সন্ন্যাসী অনেকক্ষণ ধরে রাজার সমস্ত কথা শুনলেন, ধৈর্য ধরে শুনলেন এবং তারপরে রাজাকে বললেন, রাজন, আপনাকে কিচ্ছু করার দরকার নেই, আপনি শুধু যান, গিয়ে আপনি যাই দেখবেন নেক্সট 15 দিনের জন্য সবই আপনি লাল রঙের জিনিস দেখবেন, ব্যাস সব কিছু লাল রং, আর কিচ্ছু না। তাহলেই দেখবেন আপনার চোখ আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হয়ে উঠছে। রাজা আনন্দের সঙ্গে রাজপ্রাসাদে ফিরলেন। ফিরেই সবাইকে নির্দেশ দিলেন, চারিদিকে যা কিছু আছে সব লাল রং করে ফেলো, আমার সিংহাসন লাল হবে, আমার থাম লাল হবে, আমি যেখান থেকে দেখছি আমার চোখ যতদূর যায় সব লাল রং করে ফেলো। চারিদিকে সমস্ত কিছু লাল রং করা হচ্ছে। রাজার চোখও ধীরে ধীরে ভালো হয়ে উঠছে। রাজার মনে হলো, তাই তো, এই সন্ন্যাসীর অদ্ভুত ক্ষমতা, তাকে একবার ডেকে পাঠাই, তাকে কিছু পুরস্কার প্রদান করি। তিনি মন্ত্রীকে বললেন, যাও সন্ন্যাসীকে ডেকে নিয়ে এসো, আমি তাকে কিছু পুরস্কার দেব। সন্ন্যাসী এলেন এবং তিনি যখন রাজপ্রাসাদে ঢুকতে যাবেন তার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা হলো। ঘটনাটা কি জানেন? রাজার সিপাহীরা সন্ন্যাসীর গায়ে লাল রং ঢেলে দিল। সন্ন্যাসী বেশ ক্ষিপ্র হয়ে উঠলেন এবং বেশ ক্রুদ্ধ হয়ে উঠলেন, যেটা আমার সঙ্গে কি হলো? তারা বলল, মাফ করবেন, এটা আমাদের রাজার নির্দেশ। সন্ন্যাসী বেশ রাগান্বিত হয়েই রাজার সামনে উপস্থিত হলেন। রাজা সিংহাসন থেকে উঠে সন্ন্যাসীকে প্রণাম জানালেন। সন্ন্যাসী বললেন, এ কেমন অবস্থা, এ কেমন ব্যবহার আপনার, আপনি আমার গায়ে লাল রং ঢালতে বলেছেন? তখন রাজা সন্ন্যাসীকে বললেন, আপনিই তো বলেছেন যে চারিদিকে লাল রং করতে, এবং এই 15 দিন আমি যা দেখবো তা যেন সবই লাল হয়, সেই জন্যই আমি আপনার গায়ে লাল রং ঢেলেছি। আপনি দেখুন, আমার যত সিপাহী, আমার কাছে যত লোক আছে, সবাই দেখুন লাল রঙের জামা, সবকিছুই লাল আছে। তো সেই জন্যে আপনার নির্দেশটা মানার জন্যই আপনার গায়ে আমার সিপাহীরা লাল রং ঢেলেছে। সন্ন্যাসী তখন সব পুরো ব্যাপারটা বুঝলেন এবং তিনি হেসে রাজাকে বললেন, রাজা, এত কিছু না করে আপনি তো একটা লাল রঙের চশমা পরলেই পারতেন, তাহলে চারিদিকে লাল কিছু দেখতেন। ঠিক তাই, আমাদের সমস্যার জন্য আমরা বাইরে থেকে অনেক চেষ্টা করি, আমরা ভাবি বাইরের কেউ আমাদের সমস্যার সমাধান করে দেবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না। বাইরের সমস্যার থেকে সমাধান কোনো দিন আপনি আশা করতে পারেন না। সমস্যা যদি আপনার হয়, সমাধান কিন্তু আপনার মধ্যেই গেছে। তাই একবার নিজের সমস্যাটা কি করে সমাধান করতে পারেন একবার ভেবে দেখুন। নিজের আত্মবিশ্বাস বাড়ান এবং নিজের সমস্যার সমাধানের চেষ্টা নিজেই করুন, বাইরে থেকে চেষ্টা করবেন না। সামান্য একটু চেঞ্জ, যেমন লাল রঙের একটা চশমা পরলেই চারিদিক লাল রং হয়ে যায়, তার জন্য বাইরে থেকে লাল রং করার প্রয়োজন হয় না। তাই নিজের সমস্যার সমাধান নিজেই করুন এবং নিজের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলুন। আপনারা সকলে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। নমস্কার।